হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এখানে আমার সকাল থেকে আমি ছাদে ঘুরে বুলছিলাম, দিয়ে করে চান ঘুরছিলাম বলতে প্রত্যেক দিন আর সকালে ছাদে ওঠা হয় না। তো এখানে দেখছি রোদ দিয়েছে, তাই ভাবলাম গাছগুলোকে একটু জল দিয়ে আসি। দিয়ে সেই গাছগুলোকে জল দিতে গিয়ে একটু ছাদে ঘোরাঘুরি করছিলাম। দিয়ে করে চান করব বলে জল আনতে গিয়েছিলাম। চান করা হয়ে গেছে। এখানে আমি এবারে প্রত্যেক দিনের আমার যা কাজ, আমি ঠাকুরের জল দিই, আমার কার্তিককে পুজো করি, তারপর আমি খাই। এখানে মুড়ি খাবো বলে আর তরকারি হবে বলে আমি দুটো ধনেপাতা তুলতে এসেছি। এই ধনেপাতাগুলো না আমি ছাদে লাগিয়েছি। নিচে লাগিয়েছিলাম, ছাগলে খেয়ে দিচ্ছিলো বলে আমি আবার ছাদে লাগিয়েছি। দেখো দুটো টবে হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটা টবে হয়েছিল, ওগুলো মরে গেছে, আর এই টবটাতে আরও কচি কচি খুব সুন্দর হয়েছে। টবটাতে আমি আবার ফেলেছিলাম, তো এই দেখো কচি কচি হয়েছে। আমি ধনেপাতা নিয়ে এসে পরে এখানে রোদে মুড়ি খাচ্ছিলাম, কেন কি প্রচুর সকালে চান করেছি তো, তাই একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। সেরকম ঠান্ডা লাগেনি, খুব রোদ দিচ্ছে তো, তাই মুড়ি খেতে খেতে যতটুকু রোদ পাওয়া যায় গাটাতে, ওই জন্যে রোদে বসে বসে মুড়ি খাচ্ছিলাম। এখানে এবারে আমি সবজিগুলো কেটে নেব। এখানে সবজি যা যা সবজি আছে সব কাটা হয়ে যাবার পরে আমি অনেকগুলো কাপড় ছিল, সেই কাপড়গুলো না আমি কাচাই হয়নি, মানে কি জলের অসুবিধা তো তাই কাচা হয়নি। দিয়ে আমি কল থেকে কেচে নিয়ে এসেছি। এই দেখো অনেকগুলো কাপড় ছিল, তো কাপড়গুলো তো এবারে কাচতে হবে। কাপড়গুলো কাচতে গিয়েছিলাম আমি। এখানে কাপড়গুলো কাচা হয়ে গেলে আমি ছাদে মেলতে গিয়েছি। আসলে অনেকগুলো কাপড় হয়ে গেছে তো, তাই কাচতে অসুবিধা হয়। একদিন যদি না কাচা হয় না, অনেকগুলো কাপড় হয়ে যায়। আর এইখানে এত হাওয়া দিচ্ছে না যে যেটাতেই না চিমটেগুলো দিচ্ছি সেটাই পড়ে যাচ্ছে। আসলে ভিজে কাপড়গুলো যদি পড়ে যায় না, খুব ধুলো হয়ে যায়। আর এত কষ্ট করে কেচে নিয়ে এসেছি, ধুলো হয়ে গেলে কেমন লাগে বলো তো। আর এখানে আমি কাপড়গুলো কাচার আগে ভাত বসিয়ে গিয়েছিলাম। ভাতটা ফুটে গেছে, ডালটাও হয়ে গেছে। খাওয়া কমপ্লিট। সন্ধ্যা ফুলের তরকারি কাঁধে কাঁধে বাড়িতে খাওয়া শুরু হয়েছে। দেখবে এতগুলো কাপড় আছে, এই দেখো, মানে ছাদরাতে আর জায়গা নেই, যা কাপড় আছে। আর বিশাল রোদ উঠেছে, তারপরে একটু রোদ উঠেছে বলে মাথাটা শুকায়নি তো, ওই জন্যে মানে ভিজা ভিজা দিয়ে, ওই জন্যে একটু মাথাটা যদি রোদ পায় তাহলে চুলগুলো যদি চারটে চুল আসে তো খুব ভালো। তোমাদের সবাইকার খাওয়া দাওয়া হয়ে গেছে? কেমন রোদ দিয়েছে বলো তো তোমাদের এদিকে? মানে আর চান করলে মনে হচ্ছে ঠান্ডা লাগছে, কিন্তু রোদটা যা দিয়েছে না, আর ঠান্ডা ঠান্ডা নাই। তো আজকে ডুব দেওয়া হয়েছিল, মাথাটা শুকায়নি। টাটা, পরে কথা হবে। খাওয়া দাওয়া হয়ে গেলে কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো, আর হাওয়া দিচ্ছিলো তো, তাই একটা দুটো পড়ে গিয়েছিলো বলে আমি ভাবলাম সেই যখন ছাদে এসেছি সবগুলোই তুলে নিয়ে চলে যায়। ওই জন্যে অনেকগুলো কাপড় ছিল বলে আমি একসাথে সব তুলে নিয়ে চলে এসেছি। সেই দিনে আর কোনো ভিডিও করা হয়নি, তার পরের দিনের এটা ভিডিও। এখানে আমি রান্নাবান্না হয়ে যাবার পরে এসছিলাম ঘরটা একটু বাগাতে। আসলে আমি না অনলাইন থেকে কিছু ফুলদানি নিয়েছি, ওই জন্যে আমি ওই আলমারির উপরে ফুলদানিগুলো আমি মানে আর কি সাজাবো। ওই জন্যে আমি ফুলদানিগুলো মানে একটু বাগানোর জন্যে এসেছিলাম, কিন্তু ভাবলাম সেই যখন সময় আছে তাই একটু ঘরটাকে বাগিয়ে নিই। এখানে জিনিস এখানে, এখানে জিনিস এখানে করলে দেখবে একটু নতুন নতুন লাগে, যতই একই জিনিস থাকুক। ওই জন্যে না আমি সব জামা কাপড়গুলো ভাঁজ করে যেটা যে আলমারিতে ঢুকোবার ঢুকিয়ে দিয়েছি। তারপরে আমি ওই আলমারিটা খুলে দেখছি আলমারিটাও একদিন বাগাতে হবে, খুব অগোছালো হয়ে আছে। আর এখানে না তোমরা সবাই দেখতে থাকো যে আমি রুমটাকে কি করে গুছোই বা একটু কি করে নতুন করি। একই জিনিস কিন্তু ইপাল্টা উপাল্টা করলে না একটু নতুনের মতন লাগে। তো তোমরা দেখো আমি কি করে আমার রুমটাকে কি করে গুছিয়ে রাখি বা কি করে গুছোচ্ছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে না ওই ফুলদানিগুলো কিনেছি বলেই বেশি গুছোনোর মানে আগ্রহটা বেড়েছে, যে দেখবো ফুলদানিগুলো রেখে পরে আবার কেমন লাগছে। একটু একটু করে ভালোবাসার ঘর বুনে
ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। আমার মনের ঘরে যেমন করে পাখি বাঁধে নিজের সুখের ঘর, সুতো ছাড়া বুনইব না ভালোবাসার ঘর। যেমন করে পাখি বাঁধে নিজের সুখের ঘর, সুতো ছাড়া বুনইব না ভালোবাসার ঘর। আমার মনের ঘরে একটু একটু করে ভালোবাসার ঘর বুনেছি রঙিন স্বপ্ন দিয়ে। আমার মনের ঘরে যেমন করে চাঁদের পিঠে লুকিয়ে থাকে তারা, দেখতে যেন কেউ না পারে ওই না চাঁদের ছাড়া। যেমন করে চাঁদের পিঠে লুকিয়ে থাকে তারা, দেখতে যেন কেউ না পারে ওই না চাঁদ ছাড়া।